আসসালামু আলাইকুম। আমি সুমন মিয়া, ছোটোখাটো একটা টেক এক্সপার্ট। আপনাদের জন্য ধারাবাহিক কোর্সের আজকে 8তম ক্লাস। এটা আমরা কম্পিউটার্স অ্যান্ড টেকনোলজি ফর স্টার্টার্স কোর্সটা করতেছি। আমরা এখানে টেকনোলজি সম্বন্ধে জানবো, কম্পিউটার সম্পর্কে জানবো। শুধু কম্পিউটার না, আমরা কম্পিউটারের মতো ডিভাইসগুলো লাইক মোবাইল ফোন, ট্যাবলেট, এই ব্যাপারগুলোও কিন্তু আমরা জেনে নিব এর মধ্যেই। তার মানে এটা হচ্ছে একটা বেসিক কোর্স। এই কোর্সের মাধ্যমে আপনারা মোবাইল কম্পিউটার চালানো থেকে শুরু করে অনলাইনে পদার্পণ এবং কীভাবে এতে ভূমিকা রাখতে পারেন সেগুলো সবই আলোচনা করব। আচ্ছা, আমাদের যেটা টপিক সেটা হচ্ছে আজকে ইন্টারনেট সমাচার। ইন্টারনেট নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আগে জেনে নেওয়ার চেষ্টা করি ইন্টারনেট ব্যাপারটা আসলে কী। ইন্টারনেট কী এটা যদি আপনি বলেন যে ইন্টারনেটটা কী, তাহলে প্রথমে যেটা মাথায় আসবে নেটটা আবার কী জিনিস, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা কিন্তু জানি যে নেট মানে হচ্ছে জাল। তার মানে এমন সব তথ্য যা সারা পৃথিবীতে বিস্তৃত আছে, আর এগুলো জালের মধ্যে অন্তর্ভুক্ত, একটার একটার সাথে কানেকশন। যেমন জালের সুতোগুলো একটা আর একটার সাথে কানেকশন, তেমনি ইন্টারনেট আমরা একে অপরের সাথে কানেক্টেড হয়ে আছি। কিসের মাধ্যমে? ইন্টারনেট সংযোগের মাধ্যমে। ওই যে প্রত্যেকটা সুতো, যেমন একটা সুতো দিয়ে যেমন জাল বোনা হয়, তেমনি আমরা একজন আরেকজনের সাথে এইভাবে জাল বুনে গেছি। কিভাবে এটা সংযোগ হয়েছে? কেউ কোনো না কোনোভাবে, কারো না কারো মাধ্যমে। আপনি আমাকে দেখতেছেন, এটাও একটা সংযোগের মাধ্যমে। সারা পৃথিবী এখন ইন্টারনেটের মধ্যে রয়েছে, আর এটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। আমাদের একটা গ্রাম যেমন আছে, আমরা একটা গ্রামে কী করি? শস্য উৎপাদন করি, সেগুলো বাজারে বিক্রি করি, সেখান থেকে টাকা পেয়ে সেটা দিয়ে আবার হয়তো বা অন্য কিছু কিনি, কাপড় চোপড় কিনতে পারি, খাওয়া দাওয়ার জন্য অন্য কোনো জিনিস কিনতে পারি, বা ঘর নির্মাণের জন্য আমরা কাঠ কিনতে পারি। এই যে এক্সচেঞ্জ যে করতেছি আমরা একটা গ্রামের মধ্যে, এটা অনলাইনে। সারা পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ। আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তের জিনিস আপনার কাছে নিয়ে আসতে পারবেন, এটা হাতের মুঠোয়। আপনি এটা কয়েক মিলি সেকেন্ডের ব্যাপার যে একজন আরেকজনের সাথে পৃথিবীর এক কোণায় থেকে আর এক কোণায় যোগাযোগ করবেন। তবে অবশ্যই এটা ইন্টারনেট কানেকশনের উপরে ডিপেন্ড করে। যদি আপনার ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। ওকে, তার মানে আমরা ইন্টারনেট বলতে কি বুঝলাম? আমরা এটা বুঝলাম যে এমন একটা আধুনিক প্রযুক্তি এটা, যার মাধ্যমে আমরা একে অপরের সাথে কানেক্টেড হতে পারি। আর যদি আসে যে ইন্টারনেট কিভাবে চলে, তাহলে ইন্টারনেট আমি প্রথমেই বলছি যে এটা একটা নেটওয়ার্কের মধ্যে চলে। তো নেটওয়ার্কটা কিভাবে আসে, সেটা মোবাইল ডাটা অথবা ব্রডব্যান্ডের মাধ্যমে অবশ্যই আসছে, বাট এটা ডিপে কী আছে, মানে একটা দেশ থেকে আরেকটা দেশের ডাটাগুলো কিভাবে যায়। একটা দেশে আরেকটা দেশের ডাটাগুলো বেশিরভাগটাই কেবলের মাধ্যমে যায়। এগুলো সমুদ্রের নিচে কেবল থাকে। তো এগুলো ইতিহাস, আমরা ইতিহাসের দিকে যাব না, আমরা ডিরেক্ট সার্চ বা অ্যাকাউন্টসে যাব। বাট একটু ধারণা দিয়ে দিচ্ছি আমি। সেটা হচ্ছে যে সমুদ্রের গহীনে মনে করেন কেবল দিয়ে এক দেশ থেকে আরেক দেশে এই ডেটাগুলো ট্রান্সফার করা হয়। এবং এটা আমরা অনেকের ধারণা আছে যে এটা হয়তো বা স্যাটেলাইটের মাধ্যমে ম্যানেজমেন্ট করা হয়। আসলে স্যাটেলাইট দিয়ে পুরোটাই ম্যানেজমেন্ট করা হয় না, খুব সীমিত আকারে স্যাটেলাইট দিয়ে করা হয়। ম্যাক্সিমাম টুকুই করা হয় হচ্ছে কেবলের মাধ্যমে, এক দেশ থেকে আরেক দেশের কেবলের মাধ্যমে। যেমন এটার সার্ভার বলে, যেমন আমরা মাঝে মাঝে শুনি যে সিঙ্গাপুর সার্ভারের সমুদ্রের মধ্যে কেবল লাইন কেটে গেছে জন্য আমাদের নেট স্পিড কম, এরকম আমরা মাঝে মাঝে শুনি। তার মানে আমরা একটা দেশ আর একটা দেশের সাথে এই কেবলের মাধ্যমে জুড়ে আছি। তো এটা একটা টাওয়ারের মধ্যে আছে, এবং আসার পরে একটা সিগন্যালের মাধ্যমে আমরা এই ডেটাগুলো পাই। সেটা বিভিন্ন রাউটারের যে সিগন্যালটা হতে পারে, অথবা টাওয়ার, সিমের যে টাওয়ারগুলো, সেগুলো হতে পারে। তো এখন বর্তমানে ব্রডব্যান্ডটা সর্বত্র ছড়ায় গেছে। আমরা হয়তো বা কিছুদিনের মধ্যে স্টারলিংক পেয়ে যাব, যেটা এলন মাস্ক স্যাটেলাইটের মাধ্যমে ম্যানেজমেন্ট করে। তো ওইটারও একটা টাওয়ার আমাদের ঘরে বসাতে হবে, তাছাড়া সিগন্যাল পাবো না। মানে এটা সিগন্যালের উপরে প্রথম হচ্ছে কেবল দিয়ে একটা দেশ থেকে আরেকটা দেশে যায়, তারপর সিগন্যালের মাধ্যমে চলে। এটা রেঞ্জের মতো। যদি আপনি হটস্পট কখনো ইউজ করে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে হটস্পটের এরিয়াটা কতটুকু হতে পারে। অথবা আপনি যদি কখনো ব্লুটুথ ইউজ করেন, ব্লুটুথ হেডফোন বা ইয়ারফোন এটা যদি ইউজ করে থাকেন, তাহলেও বুঝতে পারবেন যে এটা রেঞ্জ কেমন। তো 5 মিটার বা 10 মিটার হয়, বাট টাওয়ারের রেঞ্জটা আরও বড় হয়, এই আর কি। বাট আমরা একজন আরেকজনের সাথে জুড়ে আছি কোনো না কোনোভাবে ইন্টারনেটের মাধ্যমে। ওকে, তারপর হচ্ছে যে এই ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের কি কি লাগে। প্রথম হচ্ছে আমাদের সংযোগ লাগবে, সেটা ডাটা নেটওয়ার্ক হইতে পারে, মোবাইল ডাটা, অথবা আমাদের ব্রডব্যান্ড কানেকশন থাকা লাগতে পারে। আরেকটা হচ্ছে আমাদের একটা ডিভাইস থাকতে হবে এটা ইউজ করার জন্য। তো এটা ডিজিটাল ডিভাইসগুলোর মধ্যে হচ্ছে কম্পিউটার, মোবাইল, এগুলো দিয়েই আমরা এগুলো ইউজ করতে পারি সাধারণত। যদি আমার কাছে একটা মোবাইল থাকে, তাহলে আমি সব কিছু হাতের মুঠোয় পেয়ে যাব। তো সব কিছু হাতের মুঠোয় পেয়ে যাবো মানে আমি সব কিছুই করতে পারবো, ব্যাপারটা এমন না। কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে, ওইগুলোও আমরা জানবো।
আর এগুলা ব্যবহার করার জন্য আমাদের ব্রাউজার প্রয়োজন পড়ে। তো আমরা একটু পরেই ব্রাউজার দেখব যে কী কী ব্রাউজার দিয়ে আমরা এগুলো ব্রাউজ করতে পারি। ব্রাউজ মানে এক্সপ্লোর যেটাই বলেন আপনি, এটার মানেটা হচ্ছে যে ওইটা বের করা বা ওটাকে খোঁজা, ওর ভিতরে ঢুকে পড়া এটা। তো এখন কথা হচ্ছে যে এই যে ইন্টারনেটটা, এটা দুই ভাগে আমরা বিভক্ত করি। প্রথমত যেহেতু আমরা এটা লং একটা কোর্স করতেছি, তো আমাদের এটা জানা উচিত, যদিও এগুলো নিয়ে হয়তো বা পরবর্তীতে আলোচনা হবে, বাট পার্টটা আমি এখনই করে দিচ্ছি। আমরা ইন্টারনেটের দুইটা ভাগ শিখব, একটা হচ্ছে ডার্ক ওয়েব আর একটা হচ্ছে ওয়াইড ওয়েব বা হোয়াইড ওয়েব। তো ওয়াইড ওয়েব বা ডার্ক ওয়েব এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, একটাতে ভালো জিনিসগুলো পাওয়া যায়, বিভিন্ন ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো পাওয়া যায়, আরেকটাই খারাপ জিনিসগুলো পাওয়া যায় বা মন্দ জিনিসগুলো পাওয়া যায়। মন্দ জিনিস বলতে আমি কি বোঝাচ্ছি? মন্দ জিনিস বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যদি কোনো অস্ত্র কিনতে চান, আপনি যদি কোনো মাদক কিনতে চান, বা অ্যাডাল্ট পর্নোগ্রাফি, যে চিলড্রেন প্রোন বা এই টাইপের যে ভায়োলেন্স জাতীয় যে জিনিসগুলো আছে, বা একদম নেশাদ্রব্য, সেটা হিরোইন হইতে পারে, গাঁজা হইতে পারে, এই জিনিসগুলো যেখানে আদান প্রদান করা হয় ওটা হচ্ছে ডার্ক ওয়েব। তো ডার্ক ওয়েবে ঢোকা খুবই কঠিন ব্যাপার, এটা সবাই পারবে না, এটা অনেক খারাপ জিনিস। আপনি হয়তো বা ব্লু হোয়েল গেমের নাম শুনছেন কোনো সময় আপনার ফুল লাইফে। তো ব্লু হোয়েল গেমটা ডার্ক ওয়েব থেকে আসছিল, যদিও এটার অস্তিত্ব এইভাবে খুঁজে পাওয়া যায় নাই, আমি চেষ্টা করছি, বাট এটার কোনো অস্তিত্ব আমি নিজেও পাই নাই। তো আদৌ কোনো দিন ব্লু হোয়েল কোনো গেম ছিল কি না এই সম্বন্ধে আমার আসলে তেমন কোনো ধারণা নাই। সে যাই হোক, ওইটা ডার্ক ওয়েব থেকে আসছিল। ডার্ক ওয়েবের আরও ভয়ঙ্কর কিছু জিনিস আছে। আপনি যদি মুভি প্রেমী হয়ে থাকেন, যদি মুভি দেখার অভ্যাস থাকে, তাহলে ডার্ক ওয়েবের বেশ কিছু মুভি আছে। এই থ্রিলার মুভিগুলো যদি আপনি একটু দেখেন, তাহলে ডার্ক ওয়েব সম্বন্ধে আপনার ধারণা হয়ে যাবে। আর আমরা ডার্ক ওয়েব নিয়ে বেশি আলোচনা করতেছি মনে হয়। ডার্ক ওয়েব নিয়ে তো আলোচনা করার কিছু নাই, আমরা ওইদিকে যাবোই না। আমরা ওয়াইড ওয়েবে থাকবো বা ভালো মানুষ হিসেবে থাকবো, আমাদের ভালো ভালো তথ্যগুলো জানার চেষ্টা করব। তো আমরা এই জিনিসগুলো সার্চ করে খুঁজে বের করব। সার্চ করে খুঁজে বের করার জন্য আমাদের সার্চ ইঞ্জিন লাগবে। তো যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেই সম্বন্ধে আমরা জানবো। তার আগে জানবো আমরা ব্রাউজার সম্বন্ধে। প্রথমে আমাদের ইন্টারনেট ব্রাউজ করার জন্য কী লাগে? প্রথমে আমাদের ইন্টারনেট ব্রাউজ করার জন্য ব্রাউজার লাগে। ব্রাউজারের আগে লাগে এই ব্রাউজারটা যেখানে ইনস্টল করা আছে, সেটা হচ্ছে একটা কম্পিউটার অথবা একটা মোবাইল ফোন বা এই ধরনের কোনো ডিভাইস। তো তারপরে আমি ব্রাউজার ডাউনলোড করে বা ব্রাউজার ইনস্টল করে সেখানে ব্রাউজ করতে পারবো, বিভিন্ন তথ্য দেখতে পারবো। এখন কথা হচ্ছে, আপনারা যদি ভিডিও থেকে বের হয়ে যান, তার আগে আপনাকে একটু কি পয়েন্টগুলো বলে দিচ্ছি। আমাদের ক্লাস আজকে আলোচনা হবে কি আমাদের ক্লাস আজকে আলোচনা হবে যে এই ডার্ক ওয়েব চলে গেছে, এটার আলোচনা হবে না। আমরা হোয়াইট ওয়েবের মধ্যে এই কিওয়ার্ডগুলো কীভাবে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে বের করতে পারি, কি লিখে সার্চ করলে সেটা খুঁজে পাওয়া যায়, এই কিওয়ার্ডগুলো জানবো, যার মাধ্যমে খুব সহজেই আমরা ইম্পর্ট্যান্ট এবং দরকারি তো বটেই, আমরা সাথে যেগুলো খুঁজে পাওয়া যায় না, খুব কঠিন, সেগুলোও খুব সহজে কীভাবে খুঁজে পাবো সেগুলোও দেখবো আমরা এই ক্লাসে। তো আপনারা সাথেই থাকবেন, যাবেন না। আর আমরা কিছু অ্যাকাউন্টস নিয়ে কথা বলবো, যাদের অ্যাকাউন্টস খুলতে প্রবলেম হয় আমরা চেষ্টা করবো যে অ্যাকাউন্টস খোলা যায় কি না, কোনো জায়গায় অ্যাকাউন্টস করা যায় কি না সে ব্যাপারে। আর অ্যাকাউন্টসগুলো কেন করতে হয় বা এই অ্যাকাউন্টসের যে পাসওয়ার্ডগুলো আছে সেগুলো কেন ইম্পর্ট্যান্ট, এই ব্যাপারগুলো আমরা জানবো এই ক্লাসের মাধ্যমে। ওকে, তো প্রথমত আমি যেখানে আপনাদের ক্লাসটা অ্যাটেন্ড করাইছি, তো এটা একটা ল্যাপটপ থেকে করানো হয়েছে। তো আমি মোবাইল ডিভাইস কানেক্টেড করতেছি না, বাট ইন্টারনেট সার্চ করার ব্যাপারটা একই, যে ব্রাউজার দেখাবো, ওই ব্রাউজার আপনার মোবাইল থেকেও সার্চ করতে পারবেন। তো মোবাইল কানেক্ট করতেছি না আমি জাস্ট এখানে স্ক্রিন শেয়ার করে আপনাদের ব্রাউজ করা দেখাবো। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে খুব ভালোভাবেই। তো আমরা যেখানে আছি এটার নাম হচ্ছে গুগল। তো গুগলের কী কাজ? গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো কি সার্চ ইঞ্জিন আছে এগুলো আমরা দেখার আগে, এই গুগলে আসছি কীভাবে? ব্রাউজার দিয়ে। আমি যে ব্রাউজার ইউজ করছি এটার নাম কি? যারা জানেন কমেন্ট করে দেন, আমি বলতেছি না আর। তো আমরা টপ 10 এই যে সার্চ করা শুরু করতেছি, আমরা টপ 10 ব্রাউজার, টপ 10 ব্রাউজার ইন, আমি পিসি দিচ্ছি, আপনার যদি মোবাইল হয় তাহলে মোবাইল দিয়ে দিবেন, দেন আমরা এন্টার করে দিচ্ছি। আমরা এই ব্রাউজারগুলো গুগল থেকে পাইলাম। এই গুগলটা কোথা থেকে পাইলাম এটা আমি আলোচনা করতেছি, তার আগে এই যে ব্রাউজারগুলো আমরা দেখে নিই। আমরা প্রথম যে ব্রাউজারটা পাইছি সেটা হচ্ছে গুগল ক্রম। তো গুগল মনে করেন একটা কোম্পানি, তাদের একটা ব্রাউজার আছে, নাম হচ্ছে ক্রম। তারপর মাইক্রোসফট এজ, এটা হচ্ছে মাইক্রোসফটের একটা ব্রাউজার।
তারপর হচ্ছে ফায়ারফক্স, এটা মজিলার একটা ব্রাউজার, মানে এটার একটা কোম্পানি এবং তাদের একটা করে ব্রাউজার। ভিভালডি, ব্রেভ, অপেরা, ক্রোমিয়াম, অপেরা ব্রাউজার, সাফারি, এছাড়া আরও কিছু আছে, ইউসি ব্রাউজার আছে, আরও বিভিন্ন ব্রাউজার আছে, ওই দিকে আমরা যাচ্ছি না। আমি এখানে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করতেছি আমাদের ডেটাগুলো বের করার জন্য। তো কোথায় সার্চ করছি আমি সার্চ করছি ইউআরএল বারে, এটা হচ্ছে ইউআরএল বার, এখানে আমি সার্চ করছি google.com। google.com হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, তার মানে আমি এখান থেকে সার্চ করে জিনিসগুলো খুঁজে বের করতে পারি। তো গুগল সার্চ ইঞ্জিন, আর কি কোনো সার্চ ইঞ্জিন আমাদের কাছে আছে যে আমরা সার্চ করে খুঁজে বের করতে পারি? তো আমরা যদি লিখি টপ 10 সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড দা দিলে ভালো হয় না? হ্যাঁ, ইন দ্য ওয়ার্ল্ড যদি আমরা সার্চ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে গুগল সার্চ। এটা একটা সার্চ ইঞ্জিন যেটা গুগল অনেক বড় একটা কোম্পানি, বলতেছি এটা কারণ বারবার গুগলের নাম চলে আসবে। আমরা গুগলের কিন্তু একটা প্রোডাক্ট পাইছি, সেটা হচ্ছে ব্রাউজার। কী ব্রাউজার? ক্রোম ব্রাউজার। এটা একটা গুগলের প্রোডাক্ট। এখন যেটা পাইলাম আমরা সেটা হচ্ছে গুগল সার্চ। তারপর আমরা পাইছি বিং হচ্ছে মাইক্রোসফটের। আমরা কিন্তু এর আগে মাইক্রোসফটের একটা ব্রাউজার সম্বন্ধে জেনে এসেছি। তারপর আরেকটা আছে, এটা হচ্ছে yahoo.com, ইয়ানডেক্স, ডাকডাকগো, বাইডু, আক্স.com, নেভার, ইকোসিয়া। তো এখন এই ব্রাউজারগুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি যে ব্রাউজারগুলো ব্যবহার করি সেটা হচ্ছে গুগল সার্চ। তার মানে আমরা যে অপারেটিং সিস্টেম নাম, সরি ফর দ্যাট, এটা হচ্ছে ব্রাউজার। আমরা যে ব্রাউজারগুলো ব্যবহার করি সেটা হচ্ছে গুগলের ব্রাউজার আর ক্রোম ওইটা, আর ওইটা যে সার্চ ইঞ্জিনটা আছে সেটা হচ্ছে গুগল সার্চ, ওইটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন। তার মানে আমরা গুগলের দুইটা প্রোডাক্ট ইউজ করতেছি। তো যদি আমরা চাই তাহলে কিন্তু বিংয়ে চলে যেতে পারি। তো বিংয়ে যাওয়ার জন্য আমরা কি করব? আমরা ডিরেক্ট বিং লিখে একটা সার্চ করি, দেখি বিং লিখে সার্চ করলে কি কিছু পাওয়া যায় নাকি। সার্চ মাইক্রোসফট বিং, এটা পাইছি আমরা, গুগল আমাদের এটা দিছে, আমরা কিন্তু গুগলে সার্চ করছি এটা। ওকে, তো আমি যদি বিংয়ে যাই তাহলে কি দেখব? তাহলে আমরা এমন একটা সার্চ পাইছি, আবার একটা সার্চ বার পাইছি, যে সার্চ বারটা ইতিমধ্যে আমরা দেখে আসছি কোথায়, গুগলে। আমরা google.com-এ কিন্তু একটা সার্চ ইঞ্জিন পাইছিলাম, এই যে এরকম একটা সার্চ বার ছিল আমাদের। তো মাইক্রোসফটের যে বিং আছে সেখানেও একটা সার্চ বার আছে, তার মানে আমরা এখানেও সার্চ করতে পারি বিভিন্ন তথ্য। তো এদের এখানে যে কোপাইলট যেটা আছে এটা হচ্ছে এদের পার্সোনাল এআই চ্যাটবট। আমরা চ্যাটজিপিটির নাম শুনছি নিশ্চয়ই, এটা হচ্ছে কোপাইলট হচ্ছে মাইক্রোসফটের। আমরা একটু মনে রাখার চেষ্টা করি যে কোনটা কার। জাস্ট এদের কম্পিটিটর, মানে দুইটা বিজনেস যদি একসাথে থাকে তো একটা আরেকটার কম্পিটিটর। এটা আমি যদি আপনাদের আরেকটু ক্লিয়ার করে বলি যে ব্যাপারটা আসলে কি, তাহলে হচ্ছে যে গুগল একটা কোম্পানি, মাইক্রোসফট একটা কোম্পানি, তো একজন আরেকজনের কম্পিটিটর। এরা একটা জিনিসই বানাইছে, একটা ব্রাউজার বানাইছে, তো ওরাও একটা ব্রাউজার বানাইছে। ওরা একটা সার্চ ইঞ্জিন বানাইছে, তো ওরাও একটা সার্চ ইঞ্জিন বানাইছে। তার থেকে মজার ব্যাপার হলো, যদি আপনি চায়না বা জাপান বা কোরিয়ার দিকে নজর দেন তাহলে আরও মজার জিনিস দেখতে পাবেন। সেটা হচ্ছে চায়নারা নিজেদের সার্চ ইঞ্জিন ব্যবহার করে। চায়না, জাপান, কোরিয়া, যেমন বাইডু একটা সার্চ ইঞ্জিনের নাম আপনি নিশ্চয়ই এর আগে শুনে আসছেন, আমরা আবার যাবো বাইডুতে। ওইটা হচ্ছে ওদের একটা পার্সোনাল সার্চ ইঞ্জিন। ওরা চায় না যে ওদের ডেটাগুলো কেউ জানুক। ডেটা বলতে কোন ডেটা, কোন ধরনের ডেটার কথা আমি বলতেছি? আমরা যে সার্চ করতেছি, সার্চ করার পরে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, কি সার্চ করতেছি? যে একটা টি শার্ট লাগবে আমার, লাল কালারের একটা টি শার্ট লাগবে, এটা লেখা আমি সার্চ করছি। তো তখন দেখা যাচ্ছে লাল কালারের কিছু টি শার্ট গুগল আমাকে দিছে, বাট গুগল ওই যে লাল কালারের টি শার্ট লিখে যে আমি সার্চ করলাম ওইটাকে কিওয়ার্ড হিসেবে নিয়ে ওইটা তারা সেভ করে রাখছে। এবার যখন তাদের মার্কেটিং এজেন্সি আছে, তো যারা অ্যাড দেয় আর কি, লাল কালারের টি শার্ট বা টি শার্ট জাতীয় যারা জিনিস বিক্রি করে তাদের গিয়ে বলবে যে আমার কাছে একটা ইউজার আছে যে লাল কালারের টি শার্ট খুঁজতেছে, তুমি কি তাকে অ্যাড দিতে চাও? অ্যাড তো আমরা বুঝি কি অ্যাড দেয়, যে অ্যাডভার্টাইজ যেটা বলি টিভিতে দেয়, আমরা দেখি না অ্যাড, সবাই চিনি আমরা, অ্যাড নিয়ে তো কথা বলবো না। তো এই অ্যাডটা দেয় হচ্ছে এই কোম্পানিগুলো অ্যাড দেওয়ার পর গুগল ওই অ্যাডটা আপনার সামনে শো করায়, যার ফলে আপনি হয়তো বা সেখান থেকে শপিং করলেন না করলেন, বাট গুগল ওইখান থেকে একটা ইনকাম করলো। তো গুগল যেহেতু সার্ভিস দিচ্ছে, এটা হচ্ছে ওদের ইনকামের একটা সুযোগ। কিন্তু চায়না, জাপান ওরা এই গুগলকে তেমন বিশ্বাস করে না, তাই তারা কি করে, তারা নিজেরাই সার্চ ইঞ্জিন বের করে ফেলছে। আমাদের বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে, আমরা একটু পর দেখবো এটা। আমাদের বাংলাদেশেরটা তেমন চলে না, কেউ ইউজ করে না ওইভাবে, যার ফলে চলেই না। বাট চায়নারা ওইটা এইদিকে অনেক নজর দিচ্ছে। তারা চায় না যে তাদের পার্সোনাল ডেটা বা কী সার্চ করতেছে এটা অন্য দেশের কেউ জানুক বা অন্য কারোর কাছে এটা তথ্য থাকুক, তাই তারা নিজেদের সার্চ ইঞ্জিন ব্যবহার করে।
আমরা ব্যবহার করি কি, আমরা ব্যবহার করি গুগল সার্চ ইঞ্জিনটা। তো আমরা আবার চলে যাচ্ছি। হ্যাঁ, এবার আমরা এখানে সার্চ ইঞ্জিনে ছিলাম, এই যে বাইডুর কথা বলছি আমরা, এই বাইডু। তো আমরা এবার বাংলাদেশের যে সার্চ ইঞ্জিনটা আছে সেটা একটু দেখি। সেটার নাম হচ্ছে পিপিলিকা। পিপিলিকা লিখে সার্চ করলে আমাদের সার্চ ইঞ্জিনটা হয়তো বা পেতে পারি, এই যে পিপিলিকা সফট। তো আমরা এখানে একটু যাই, এটা হয়তো বা এটা না, নিচেরটা এটা না, আমরা এই যে এখানে যাব, পিপিলিকাই ছিল মেবি, আমার মনে আছে তো, কিন্তু আমার মনে হয় না যে এটা তাদের সার্চ ইঞ্জিনটাই আমি খুঁজে পেতেছি না। পিপিলিকা ছিল নাম, এই পিপিলিকা সার্চ ইঞ্জিন, এটা মেবি কোথায়, পিপিলিকা বাংলা সার্চ ইঞ্জিন ছিল একটা সময়, আমরা সার্চ করছি, বাট এখন এটা তো খুঁজেই পাচ্ছি না আমি তারপর আর একটু চেষ্টা করি যে পিপিলিকা নামে কোনো সার্চ ইঞ্জিন আদৌ আছে কি না, একটু খোঁজার চেষ্টা করি। ওকে, না, ইন্টারনেট কানেকশন খুব স্লো। আচ্ছা, অ্যাড ব্লক খাইছে। আচ্ছা, আসুক, ওইটা আমরা কথা বলি। তো আমরা যে সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করি তার মধ্যে অন্যতম সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। তো আমরা ফুল ভিডিওতে গুগল সার্চ ইঞ্জিনটাই ব্যবহার করে সার্চ করার চেষ্টা করবো। আপনি চাইলে মাইক্রোসফট বিং ইউজ করতে পারেন, অথবা ইয়াহু আছে, ইয়াহু ইউজ করতে পারেন। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাকাউন্টস। তো এই যে আমার এখানে একটা ছবি দেখতে পারতেছেন, এখানে হচ্ছে গুগল অ্যাকাউন্টস লেখা আছে, যদি খেয়াল করেন আপনারা, এখানে আমার একটা জিমেইল এড করা আছে। তো এখন কথা হচ্ছে, জিমেইলের নাম তো আপনি শুনছেন, বাট জিমেইল কার প্রোডাক্ট জানেন? জিমেইলও গুগলের প্রোডাক্ট। তার মানে আমরা ব্রাউজার ইউজ করছি ক্রোম, যেটা গুগলের, আমরা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করছি, সেটাও গুগলের। আমরা একটা অ্যাকাউন্টস ব্যবহার করব গুগলের, যেটা দিয়ে জিমেইল আদান প্রদান করা হয়, এবং এই জিমেইলের অনেকগুলো কাজ আছে, আমরা একটু পরেই দেখব ওই অ্যাকাউন্টসগুলোর। তো সেটাও হচ্ছে গুগলের। তো এটা করার জন্য আমাদের জাস্ট যেতে হয় অ্যাকাউন্টস গুগল লিখে, যদি আমরা সার্চ করি যে আমরা চাচ্ছি যে গুগল অ্যাকাউন্টসে ঢোকার জন্য, তো আমরা গুগল অ্যাকাউন্টসে চাচ্ছি, দেখি আসলে গুগল অ্যাকাউন্টসে আছেটা কি। তো এটা হচ্ছে আমার গুগল অ্যাকাউন্টস। এখানে একটা গুগল অ্যাপস নামে একটা বার আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে গুগলের আর কি কি সার্ভিস আছে। এখানে দেখেন নাইকি, এই যে ইউটিউব, অবশ্যই আপনি ইউটিউবকে চিনেন, এটাও গুগলের একটা সার্ভিস। ক্রম আছে, ফটোজ আছে, কন্ট্যাক্টস, প্লে স্টোর, গুগল মিট যেটাতে আমরা মিটিং করি, এই যে জিমেইল। তো আমাদের এখন এই অ্যাকাউন্টসটা খুলতে হয়। এই অ্যাকাউন্টসটা খুলে কিভাবে, এটা তো সবাই জানেই মোটামুটি, আমরা অ্যাকাউন্টস খোলাটা দেখব না। আমরা হয়তো বা যদি পরবর্তীতে প্রয়োজন মনে হয় আমাদের, আমরা অ্যাকাউন্টস খোলাটাও দেখব। আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন তথ্য জানার জন্য যে সার্চগুলো করতে হয় সেগুলো জানার চেষ্টা করব। তার আগে আমরা কিছু ওয়েবসাইট সম্বন্ধে ধারণা নেই, যে ওয়েবসাইট ব্যাপারটা কি। আমাদের ইন্টারনেটে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব পেজ। এটা কি জিনিস, এটা যদি আমরা না জানি তাহলে সমস্যা। এই যে আপনি যে আমার এই পেজটা দেখতেছেন, এটা হচ্ছে একটা পেজ মানে তো আমরা বুঝি একটা পাতা। তো এটা একটা পাতা, কোন পাতা এটা আমাদের ওয়েবে দেখতেছি, তো ওয়েব না, ওয়েবসাইটে দেখতেছি, তো ওয়েব বা অনলাইনে দেখতেছি, যেটাই দেখি, তো ওয়েবে দেখতেছি, এটা হচ্ছে ওয়েব পেজ। তো এই ওয়েব পেজটার কাজটা হচ্ছে যে ওয়েব পেজে বিভিন্ন ডাটা কেউ সংরক্ষণ করে রাখছে, তারপরে আমরা যে কোনো দেশে আমরা থাকি না কেন, আমরা সেখান থেকে এগুলা দেখতে পারি। মানে যেখানে থেকে পৃথিবীর যে প্রান্তেই থাকি, আমরা এক দেশের ডেটাগুলো অন্য দেশ থেকেও দেখতে পারি এই ওয়েব পেজের মাধ্যমে, যেটাকে ওয়েবসাইট বলা হয়। এই ওয়েবসাইট আবার দুই ধরনের জিনিসের জন্য লাগে, আমরা হয়তো বা ডিপলি পরে আবার এটা জানার চেষ্টা করব। প্রথমত এমনি একটু বলে নিই, ওয়েবসাইট হচ্ছে একটা হচ্ছে হোস্টিং লাগে ওয়েবসাইট রাখার জন্য, বা সার্ভার লাগে, আর একটা হচ্ছে ডোমেইন লাগে, যেটা হচ্ছে নাম। যেমন এখানে দেখেন এই যে google.com, এটা হচ্ছে একটা নাম, এটা নাম, কার নাম? ওয়েবসাইটটার নাম। আর এই ওয়েবসাইটের ডেটাগুলো কোনো না কোনো কম্পিউটারে সংরক্ষণ করা আছে, কম্পিউটার বা হার্ড ডিস্ক বা SSD সংরক্ষণ করা আছে কোনো জায়গায় এই তথ্যগুলো। ওই সংরক্ষণ করা জায়গাটারে বলা হয় হোস্টিং, যেটা প্রোভাইড করে এটা, তারা হচ্ছে হোস্টিং প্রোভাইডার বা হোস্টার। আচ্ছা, আমরা এই ওয়েবসাইটগুলো আমাদের কেন লাগে? কারণ আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি তখন আমরা বিভিন্ন তথ্য পাই, যেগুলা আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্যগুলো পাই। আর তার থেকে বড় কথা, গুগলটাও কিন্তু একটা ওয়েবসাইট। গুগল একটা সার্চ ইঞ্জিন, বাট এটা কিন্তু স্টিল একটা ওয়েবসাইট। তো
তো এখানে যখন আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ, কিওয়ার্ডটা কী জিনিস, কিওয়ার্ডটা হচ্ছে এখানে যা লিখবো আমরা ছোটো করে কিছু লিখবো, একদম ব্রিফ দিব না। যেমন প্রথম আলো যদি আমি লিখি, প্রথম আলোটা কি, আমরা জানি যে প্রথম আলো একটা বাংলাদেশি দৈনিক পত্রিকা। তো এই প্রথম আলো লিখে সার্চ করলে গুগল বুঝবে কিভাবে যে আমি বাংলাদেশের একটা পত্রিকা দেখতে চাইতেছি, এটা বুঝবে কিভাবে? তারা বুঝবে এই কিওয়ার্ডের মাধ্যমে। তার মানে এই প্রথম আলো এটা একটা কিওয়ার্ড যেটা গুগল তার কাছে সেভ করে রাখছে, যে ইউজাররা প্রথম আলো দিয়ে প্রথম আলো ওয়েবসাইটটাকে খুঁজে। তো যদি আমি এটা এন্টার করি তাহলে দেখবেন যে প্রথমেই প্রথম আলোটা চলে আসছে। আর এই যে প্রথমে যেটা আসছে ওয়েবসাইট, এই যে এখানে একটা নিচে একটা লিঙ্ক আছে https://www.prothomalo.com, এই যে যেটা আসছে এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এইটুকু একটা ওয়েবসাইট, এটা এর ওয়েবসাইট। নিচের দিকে যদি আমরা আছি, যেমন এক্স হচ্ছে টুইটার, তারপর উইকিপিডিয়া, ফেসবুক, এগুলো সবগুলাই আলাদা আলাদা ওয়েবসাইট। তো আমি যদি এখানে চলে যাই, যেমন প্রথম আলোতে যদি চলে যাই, তাহলে যেটা দেখব যে আমাদের আজকের পত্রিকাটা আমরা দেখতে পারবো। দেখেন, আপনি চাইলে কিন্তু পত্রিকা পড়তে পারেন, আপনার টাকা দিয়ে পত্রিকা কিনতে হবে না, পত্রিকা এখন আপনার পকেটেই থাকে। আচ্ছা, এই যে এখানে একটা পপ আপ শো করছে, হয়তো আপনি দেখছেন যে গুগলের মাধ্যমে সাইন ইন করুন। এই ব্যাপারটা কেন আসে বা এটা কি কাজ করে, এটা যেহেতু আসছে আমি বলে দিচ্ছি। গুগলের মাধ্যমে সাইন ইন করা মানে হচ্ছে জিমেইল দিয়ে এটাকে লগ ইন করা। লগ ইন করলে কী হবে, আপনি কোথায় দেখতেছেন বা কোন ধরনের পত্রিকার পাতাগুলো বেশি বেশি দেখতেছেন, তারা পরবর্তীতে এটা সাজেস্ট করবে আপনাকে। ধরেন আমি স্পোর্টস বেশি পছন্দ করি, তো আমার এখানে খেলাতে আমি চলে গেছি। তো খেলাতে গিয়ে আমি প্রত্যেক দিন আসি, এসে খেলাতে চলে যাই এবং খেলা দেখি, মানে খেলার যে নিউজগুলো আছে সেগুলো দেখি। তার মানে প্রথম আলো বুঝতে পারতেছে যে আমি এমন একটা ইউজার যে প্রতিদিন এসে খেলার খবর পড়ি। তো সেক্ষেত্রে প্রথম আলো যাতে আমাকে আইডেন্টিফাই করতে পারে যে আমি এমন একটা ইউজার, আমার নাম হচ্ছে সুমন, আমি একটা ইউজার, আইডেন্টিফাই করতে পারে যে খেলার সংবাদগুলো বেশি দেখে, একে খেলার সংবাদ বেশি বেশি দেখাও। তো এটা সেভ করে রাখার জন্য, আমাকে চিহ্নিত করে রাখার জন্য অ্যাকাউন্টসটা করতে হয়। এছাড়া আরও কিছু সুবিধা আছে অ্যাকাউন্টস করার মাধ্যমে আমি এই খেলাগুলার পত্রিকায় কিন্তু কমেন্টস করা যায় না, মানে আপনার ফিজিক্যাল যে পত্রিকা, আমরা হাতে যে পত্রিকাটা পড়ি সেটাতে তো আপনি কমেন্টস করতে পারবেন না, কমেন্টস তো বুঝেন তাই না, কমেন্টস তো করতে পারবেন না। বাট এই প্রথম আলো যে অনলাইন পত্রিকাটা আছে, এখানে কিন্তু আপনি চাইলে কমেন্টস করতে পারবেন। বাট কমেন্টসের অপশন আমার কাছে আসতেছে না, কারণ আমার কাছে অ্যাকাউন্টস করা নাই। অ্যাকাউন্টস করা থাকলে নিচে কমেন্টসের অপশন আসতো, আমি এখানে কমেন্টসগুলো করতে পারতাম। এছাড়া আরও যে পত্রিকাগুলো আছে সেখানে কিন্তু চাইলে আপনি কমেন্টস করতে পারেন। এখানে চাইলে আপনি পেপার পড়তে পারেন। পেপার মানে হচ্ছে অনলাইন একটা পেপার, যদি এটা সাবস্ক্রিপশন করে নিতে হবে, এরা ফ্রিতে এটা দেখতে দিবে না। আমরা চেষ্টা করি যে দেখা যায় কি না। আচ্ছা, এটা আসুক, অনলাইনে যে নেটের যেহেতু একটু প্রবলেম আসবে, একটু সময় লাগে। তো আমরা কি জানলাম যে এমন একটা কিবোর্ড আছে যেটা লিখে সার্চ করলে আমরা একটা কি পাচ্ছি, আমরা একটা পত্রিকা পেয়ে যাচ্ছি। তো যদি আমরা অন্য কোনো পত্রিকাকে খুঁজি, সেক্ষেত্রে যদি আমরা খুঁজি যে আমাদের সমকাল লাগবে, তাহলে সমকাল লিখে সার্চ করি। সমকাল লিখে সার্চ করলে আমরা সমকালের ওয়েবসাইট পেয়ে যাব। এখন কথা হচ্ছে, এই যে পত্রিকাটা এখনও লোডই হয় নাই, আমার ইন্টারনেট কানেকশন খুবই দুর্বল। সমকাল, এই যে প্রথম যে এটা আসছে, এই প্রথমটা, এটা একটা ওয়েবসাইট। এর নিচে কিন্তু আরও ওয়েবসাইট আছে, এই যে ফেসবুক একটা ওয়েবসাইট, উইকিপিডিয়া একটা ওয়েবসাইট, ডেইলি স্টার একটা ওয়েবসাইট, ইউটিউব একটা ওয়েবসাইট, হচ্ছে পত্রিকা 24 এটা একটা ওয়েবসাইট। তো এটা হচ্ছে আলাদা আলাদা ওয়েবসাইট আমরা অলরেডি বুঝে আসছি যে ওয়েবসাইটের কাজ হচ্ছে বিভিন্ন তথ্য জমা করে রাখা, যাতে পরবর্তীতে আমরা সেটা দেখতে পাই। যেমন ধরেন কিছুদিন আগের কথাই আপনি বলেন, 2010 সাল বা 11 সালে, যে সময় ইন্টারনেটটা সচরাচর ওইভাবে আসে নাই আমাদের কাছে। তো ওই সময় আমরা যখন কোনো কিছু তথ্য কাউকে দিতাম, কিভাবে দিতাম, তো আমাদের দেওয়ার জন্য যেটা করতে হতো, তো আমরা কিছু লিখতাম, যেমন মাইক্রোসফট অফিসে, বা কোনো হিসাব নিকাশ করতাম মাইক্রোসফট এক্সেলে, বা আমাদের কোনো একটা রিপোর্ট রেডি করতে হবে যে আমি এই মাসে কত টাকা খরচ করছি, বা আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে এই মাসে কত টাকা বিল দিছি আমি, বা কত টাকা আমার ফান্ডে জমা হয়েছে, সেটা হিসাব নিকাশ রাখতে হবে। তো হিসাব নিকাশ রাখার জন্য আমরা এক্সেল অফলাইনটা ইউজ করতাম। তারপরে সেটা কী করতাম, একটা পেন ড্রাইভের মধ্যে ভরে সেটা কাউকে দিয়ে দিতাম, পেন ড্রাইভটা দিয়ে দিতাম ফিজিক্যালি, যে এটার মধ্যে ডাটাগুলো আছে, তুমি দেখে নিও। এখন এটা করতে হয় না অনলাইনে আসার জন্য। কেন এটা করতে হয় না? কারণ আমরা অনলাইন কানেকশনের মাধ্যমে এক্সেলটাকে অনলাইনে করে রাখছি, আমরা মেইলের মাধ্যমে তার কাছে পাঠিয়ে দিতে পারি, এবং চাইলে সেটার লিঙ্কও পাঠিয়ে দিতে পারি, সে যেখানেই থাকুক সেখান থেকে দেখতে পারে। এটা হচ্ছে এই অনলাইনের সুবিধা। অনলাইনের সুবিধা শুধু এখানেই না, এটা বলে শেষ করা যাবে না।
আমাদের যে জিনিসগুলো আমরা এখন পর্যন্ত জানলাম, ব্রাউজার জানছি যেটা দিয়ে কাজ করতে হয়, একটা ডিভাইস লাগে প্রথমত, ইন্টারনেট কানেকশন লাগে তার আগে, ইন্টারনেট কানেকশন, একটা ডিভাইস, একটা ব্রাউজার, একটা সার্চ ইঞ্জিন, তারপর বিভিন্ন তথ্য সার্চ করি আমরা। তো কী কী, যেমন আমরা বিভিন্ন তথ্য খুঁজে পাই বিভিন্ন ওয়েবসাইটে। তো আমাদের এমন একটা জিনিস দরকার যেটা আমরা যদি একটু দেখি, ওকে, আমরা গুগলে এখানে একটু সার্চ করি, আমাদের রেজাল্ট দরকার, আমাদের এইচএসসি রেজাল্ট দরকার, এইচএসসি রেজাল্ট, যেটা দেখতে আমাদের কম্পিউটারের দোকানে যেতে হয়। তো এটা লিখে সার্চ করলেই এখানে যে এডুকেশন বোর্ড বাংলাদেশের যে ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে। যদিও যে সময়ে আমাদের রেজাল্টগুলো পাবলিশ করা হয় ওই সময় সার্ভারগুলো অনেক চাপে থাকে, যার ফলে রেজাল্টগুলো ওই সময় দেখা যায় না। তো দেখেন এটা কিন্তু একদম ইজি, আমরা একজন আরেকজনের হেল্প নেই রেজাল্ট দেখার জন্য, কিন্তু এটা কিন্তু একদম ইজি যে আমরা জাস্ট সার্চ করলেই খুঁজে পাচ্ছি। কী লিখে সার্চ করছি আমরা কি এই যে ওয়েবসাইটের নাম দেখেন, এডুকেশন বোর্ড result.gov.bd, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। আমি কি এটা লিখে সার্চ করছি? না, আমি সার্চ করছি হচ্ছে এইচএসসি রেজাল্ট। এইচএসসি রেজাল্ট, এখানে এটা একটা কিওয়ার্ড। ওকে, তো এই শর্ট কিওয়ার্ডগুলো যত দ্রুত আমরা শিখতে পারবো তত দ্রুত আমরা আমাদের তথ্যগুলো খুঁজে বের করতে পারবো। তো এখন আমাদের আর কিছু জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা সার্চ ইঞ্জিন গুগলকেই ধরেছি, তো গুগল থেকে আমরা শুরু করব। এখানে আসলাম, গুগলেই চলে আসলাম আবার। তো আমাদের আরও কিছু ডেটা দরকার। আমরা কি জানছি? আমরা অলরেডি জানছি যে আমাদের কিভাবে পত্রিকা পড়তে পারি, আমরা জানছি যে কিভাবে আমাদের রেজাল্টগুলো দেখতে পারি। এভাবে যদি সারাদিন সার্চ করে যাই তারপরেও কিন্তু শেষ হবে না। আমাদের ভিডিও অত লং করবো না আমরা, ছোটো, আজকের ক্লাসটা ছোট হবে। আমরা এখন আরও কিছু জিনিস সার্চ করার চেষ্টা করি, যেমন ধরেন যে করোনা ভাইরাস সম্পর্কে আমরা জানতে চাই। করোনা ভাইরাস তো আমরা জানি যে করোনা ভাইরাস কী করছিল, তো এটার ডিটেইলটা আমরা একটু জানতে চাই যে এটা ডিটেইলে কী আছে। তো করোনা ভাইরাস ডিজিজ, আমরা একটা ভিতরে যাচ্ছি। আর মজার ব্যাপার হচ্ছে যে গুগল যে আপনার কথা বুঝে না, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি যদি সার্চ ইংলিশে না করে বাংলাতেও করেন তারপরেও আপনি তথ্য পেয়ে যাবেন। তো এখন এই ওয়েবসাইটটার নামটা কি? ওয়েবসাইটের নাম হচ্ছে WHO। এটা একটা হেলথ রিলেটেড ওয়েবসাইট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংক্ষেপ হচ্ছে এই WHO। তো এখানে এটার একটা রিপোর্ট দেওয়া আছে, একটা তথ্য দেওয়া আছে। আমরা যদি একটু নিউজটা একটু পড়ি, দেখেন করোনা ভাইরাস ডিজিজ, যেটার নাম হচ্ছে COVID-19 ইজ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ কোজড বাই দ্য, এই সেই হেন তেন বিভিন্ন জিনিস লেখা আছে, আমরা এত কিছু না পড়ি। এখানে দেখেন শুধু কোভিডেরই যে তাদের যে ডকুমেন্টগুলো আছে, আমরা কিন্তু চাইলে এই ডকুমেন্টগুলো খুঁজে বের করতে পারি। একটু ডকুমেন্টগুলো দেখি আমরা। এখান থেকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো তথ্য খুঁজে বের করতে পারেন। এটাই আসলে আজকে আমাদের জানতে হবে। সাপোজ ধরেন আপনি এই COVID-19 নিয়ে কোনো একটা ডকুমেন্টারি, কোনো ফিল্ম বানাতে যাচ্ছেন। ফিল্ম অনেক বড় জিনিস, শর্ট ফিল্ম তো বলতে পারেন, শর্ট ফিল্ম বানাতে যাচ্ছেন, বা এমন কিছু তথ্য দিতে চাচ্ছেন যেটা এই COVID-19 সাথে রিলেটেড। মানে আপনি চাচ্ছেন যে এমন সব তথ্য দিবেন যেটার মাধ্যমে COVID-19 সম্পর্কে মানুষ জানতে পারবে। বাট সমস্যা হচ্ছে আপনি এই তথ্যগুলো পাবেন কোথায়? আপনি পাবেন অনলাইনে। তো এটাই হচ্ছে সার্চ করার কৌশল। আমরা একদম ছোটো জিনিস সার্চ করে ফেলছি, আমরা আরও কার্যকরী জিনিস সার্চ করি, না হলে আবার আমার অডিয়েন্সগুলো চলে যাবে। সে ই টিকেট লিখে যদি আমরা সার্চ করি, তো দেখেন ই টিকেট লগ ইন বাংলাদেশ, এটা বাংলাদেশের ই টিকেটের যে বাংলাদেশ থেকে টিকিট কাটার যেটা আছে। আচ্ছা, এখন এই যে ওয়েবসাইটে যে এই জিনিসগুলো আসে, এটা কেন আসে এটা আমরা একটু বলে নিচ্ছি। এটা হচ্ছে ডিসক্লাইমার, এমন একটা নোটিশ দিচ্ছে, এটা তাদের কিছু রুলস রেস্ট্রিকশন আছে। তারা এই দেখেন, আপনি নিজেই পড়ে নেন ব্যাপারগুলো, এটা আমি পড়তে আর যাচ্ছি না। আমরা এগুলো কোনো সময় এই পলিসি, প্রাইভেসি এগুলো কোনো সময় পড়ি না, জাস্ট এগ্রি করে দিই। ওকে, তো এগ্রি করে দিলাম, এত কিছু পড়া দরকার নাই। আমরা ওইটা আসে কেন? ওইটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা চালাচ্ছেন তাদের কিছু পার্সোনাল প্রাইভেসি থাকে, তাদের নিয়ম নীতি থাকে। ওই নিয়ম নীতিগুলো আসলে মেনটেন করার জন্য এগুলো করে থাকে। তো এটা আমরা সবসময় এগ্রি করে দিই, এটা দেখি না আমরা ম্যাক্সিমাম টাইমটাই, তো এগ্রি করে দিচ্ছি আমি। তো এখান থেকে আমরা চাইলে কিন্তু টিকিট কাটতে পারি। তো দেখেন এখানে যে ইন্টারফেসটা আছে, তো এই বাংলাদেশ রেলওয়ে, যেটার ওয়েবসাইটটা হচ্ছে eticket.railway.gov.bd, এই ওয়েবসাইটটা এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটা দিয়ে আমরা টিকিট কাটতেছি। তো শুধু এখানে না, আপনি চাইলে কিন্তু বিমানের টিকিটও কাটতে পারেন। ওকে,
আচ্ছা, আমরা আসতেছি একটু পরে। আমরা এবার যেটা জানবো সেটা হচ্ছে আমরা একটু গুগলের ভিতরে ঢুকে ওই গুগলের বিভিন্ন জিনিসগুলো জানার চেষ্টা করি গুগলের মাধ্যমে। তো এটার জন্য আমরা আবার ব্রাউজারে যাচ্ছি। আসার পরে আমরা টিকিটে গেলাম, এবার আমরা ম্যাপসে যাচ্ছি। একটু ম্যাপসটা ঘুরে আসা যাক। গুগলের একটা ম্যাপস সার্ভিস আছে, সেটা একটু ঘুরে আসা যাক, গুগল ম্যাপস। তো ম্যাপসের সাধারণত অ্যাপ বা সফটওয়্যারই পাওয়া যায়, তো আমরা সফটওয়্যারগুলো ইউজ করতেছি না। আপনার মোবাইলের মধ্যে ম্যাপস অলরেডি ইনস্টল করা আছে, চাইলে খুঁজে বের করতে পারেন। তো এই ম্যাপসের সার্ভিসগুলো হচ্ছে যে কিভাবে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারেন। শুধু যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারেন, ম্যাপসের কাজটা শুধু এখানেই না, এখানে যে লোড হইতে তো প্রবলেম নিচ্ছে, তাহলে তো সমস্যা। আচ্ছা, এখানে লোড হতে প্রচুর সময় নিচ্ছে। প্রথমত হচ্ছে এটা আমি মেবি ম্যাপসটা আপনাদের ওইভাবে দেখাতে পারবো না, কারণ আমার ইন্টারনেটটা অনেক খারাপ। এখানে আপনি সার্চ করে যে কোনো একটা জায়গা বের করতে পারেন। আচ্ছা, এটা লোড হতে থাক, আমরা এগুলো একটু কমায় দিচ্ছি। এগুলো এই যে পিপিলিকা কাজ করে নাই, এগুলো একটু কমায় দিচ্ছি। হ্যাঁ, তো অ্যাকাউন্টসতে আইসা আমি আপনাদের অ্যাকাউন্টস করাটা একটু দেখাচ্ছি। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমি গেলাম, যাওয়ার পরে আমার অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে অলরেডি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকাউন্টস, জিমেইল। তো জিমেইল খোলাটা আমি একটু দেখাই দিচ্ছি যে জিমেইলটা কিভাবে খুলে। জিমেইল খোলার জন্য আমরা যে ওয়েবসাইট ইউজ করি সেটা হচ্ছে, ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে accounts.google.com। আমরা যদি accounts.google.com-এ যাই তাহলে এটা চলে আসবে। তারপরে আমরা আমাদের অ্যাকাউন্টসগুলো সাধারণত ব্যবহার করি। তো প্রথম দিকে আমাদের অ্যাকাউন্টস থাকে না, তো এটা কীভাবে খুলে, তো আমি এটা একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি যদি আমার ইন্টারনেট কানেকশন থাকে। তো অ্যাকাউন্টস খোলার জন্য প্রথমে আমার যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে কেন আমার অ্যাকাউন্টসটা লাগবে, পার্সোনাল ইউজের জন্য, চিলড্রেনের জন্য বা বিজনেসের জন্য। তো আমি পার্সোনাল ইউজের জন্যই দিলাম। তো তারপর এখানে একটা নাম দিতে হবে, তো আমি আমার নামটা দিচ্ছি। এটা ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। ওকে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম, আবার নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তো আমার যে জন্মসাল যেটা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন জেন্ডার হচ্ছে মেল, আমি অবশ্যই ছেলে। দেন নেক্সট করে দিচ্ছি। বেসিক ইনফরমেশন এগুলো লাগে আর কি, একদম সহজ, এগুলো সবাই খুলতে পারে। তারপরেও কেন পারেন না আপনারা আমি জানি না। এখানে একটা জিমেল দিতে হবে। এবার এই জিমেলের নামটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমার এমন একটা নাম ইউজ করতে হবে যে নামটা খোলা হয় নাই। তো আমি চেষ্টা করি যে করার জন্য 1999 দিয়ে নেক্সট দিলাম, দেখি এটা আছে কি না। অলরেডি টেকেন, তো 2001 দিলাম। এটা হচ্ছে ইউজার নেম, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই আনাদার। মানেটা হচ্ছে এই ইউজার নেমের অ্যাকাউন্টস অলরেডি করা আছে, তো আমার আরেকটা লাগবে। তো জিমেইল খোলাটা অনেক ঝামেলার জিনিস। সুমন 2001 মিয়া। আমি চেষ্টা করি যে একটা ইউনিক ইউজ করার জন্য। আমি ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করতেছি যাতে আমার এই জিমেল অ্যাকাউন্টটা আমি খুলতে পারি। ওকে, যদি এটাতে আমাদের ফোন নাম্বার চাই তাহলে তো আমরা এখানেই শেষ, কারণ ফোন নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারবো না এখন। ও মাই গড, এটাও টেকেন, মানে এটা দিয়েও আমি খুলতে পারবো না। ওকে, দেন আমার কত বড় নাম ইউজ করতে হবে। দেখেন এখানে এরা একটা সাজেস্ট করতেছে, আমি এটাই নিচ্ছি। ওরা যেটা সাজেস্ট করতেছে আমি সেটাই নিচ্ছি। তারপরেও আমার জিমেলটা খুলতে দেখ। এবার আমার পাসওয়ার্ড দিতে হবে, তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো হোয়াট দ্য হেল, পাসওয়ার্ড দিলাম, দিয়ে নেক্সট দিয়ে দিলাম।
আচ্ছা, পাসওয়ার্ড আমার মিক্সড করে দিতে হবে। এটা বোঝাচ্ছে যেমন একটা পাসওয়ার্ড হতে হবে সেটা যেন স্ট্রং হয়। তো পাসওয়ার্ড করাটা কিন্তু আমরা এভাবে শিখাবো না। তারপর যেহেতু পাসওয়ার্ডটা চলে আসছে, তো পাসওয়ার্ডটা আমরা হার্ড ইউজ করার চেষ্টা করব। যদি আমরা হার্ডের কথাই বলি তাহলে একটু নোটে যাচ্ছি, ওয়ান নোটস। আচ্ছা, আমি কিপ নোটে যাই, কিপ নোট না, অনলাইন নোট। আমি একটা অনলাইনে নোটস ইউজ করতেছি। তো এই অনলাইন নোটস আপনার যদি কোনো ইমার্জেন্সি নোটসের প্রয়োজন পড়ে তো এইভাবে আপনি নোটস বের করতে পারেন। তো আমরা বেসিক্যালি যে পাসওয়ার্ডগুলো ইউজ করি সেটা হচ্ছে এই ধরনের পাসওয়ার্ড। তো এটা একদমই নর্মাল পাসওয়ার্ড, এটা হচ্ছে একটা নর্মাল পাসওয়ার্ড। আর আমাদের কোন ধরনের পাসওয়ার্ড ইউজ করতে হবে এটার কথা যদি আসি আমরা, তাহলে আমরা এমন একটা পাসওয়ার্ড ইউজ করব যেটা মিক্স থাকবে, যেমন এরকম। দেখেন এখানে আমি কি কি জিনিস ইউজ করছি। 1 2 এটা নাম্বার হিসেবে আছে, একটা স্টার ব্যবহার করছি, এটা হচ্ছে সিম্বল। তারপর 5 2 এটাও নাম্বার, আর এটা হচ্ছে একটা সিম্বল এটারে। তারপর হচ্ছে 4 এটাও একটা নাম্বার, আর ক্যাপিটাল লেটার হিসেবে ইউজ করছি আমরা এফ, এবং স্মল লেটার হিসেবে আমরা ইউজ করছি হচ্ছে ভি। তার মানে হচ্ছে এটাই হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড, এটা হচ্ছে স্ট্রং পাস বলে। তো আমরা স্ট্রং পাস এইভাবেই মেক করব। তো এখন আমরা এই জিমেইল করার জন্য এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমাদের। তো স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি আমরা। তো আমি স্ট্রং পাসওয়ার্ড দিলাম একটা, আশা করি এটা কাজ করবে। দেন আমার ফোন নাম্বার দিতে হবে এবার। এখন কথা হচ্ছে যে এই যদি আপনার পূর্বে কোনো অ্যাকাউন্টস করা থাকে তাহলে ওই ফোন নাম্বারটা নিবে না। এখন এটা এইভাবে এটা বাইপাস করে গেলেই, মানে ফোন নাম্বার একটা কোড আসবে, এটা বাইপাস করে গেলেই আপনার একটা অ্যাকাউন্টস হবে। কেমন অ্যাকাউন্টস হবে, তারপর আপনার এরকম আসবে। দেন আপনার জিমেইলে যেতে হবে। আমরা যেটা করব, mail.google.com-এ যদি আমরা যাই, mail.google.com, তাহলেও জিমেইলে চলে যাব আমরা। এটা হচ্ছে একটা ডোমেইন। ওকে, মেইলটা কিভাবে করে সেটা আমরা একটু দেখাচ্ছি, যে একজন আরেকজনের সাথে মেইল কিভাবে করবেন। তো মেইল করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এই কম্পোজে ক্লিক করবেন। যদি কাউকে মেইল করতে চান, নতুন একটা মেইল, কম্পোজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 2 দিবেন। 2তে বোঝাচ্ছে যে আপনি কাকে মেইলটা পাঠাতে চান। তো এটাতে এমন একটা নাম দিবেন যেটার মেইল আছে। তো আমি একটা দিচ্ছি। তো এইটা হচ্ছে একটা মেইল, এই মেইলে আমি পাঠাতে চাই। সাবজেক্ট, মেইলের বিষয়টা কি, মেইলের বিষয়টা ধরেন দিস ইজ এ চেকিং মেইল, এটা একটা চেকিং মেইল। এখন দিতে হবে আমাদের এই বডিটা মানে হচ্ছে আপনার ফুল মেইলটা লিখবেন। আপনি কোনো অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো কিছু অ্যাপ্লাই যদি করেন আপনি, সেই অ্যাপ্লাইয়ের ফুল ডিটেলটা এখানে লিখবেন। যে সাপোজ আমরা তেমন কিছু দিলাম না, আমরা দিস চেকিং মেইল দিলাম। তো এই মেইলের মাধ্যমে আপনি আরও যে জিনিসগুলো পাবেন তার মধ্যে অন্যতম যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে এই নিচের দিকে যদি আপনি দেখেন, টেক্সটে কালার করতে পারেন। অ্যাটাচ ফাইল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি চাইলে এখানে ফাইল অ্যাটাচ করে দিতে পারেন, যে ফাইলগুলো যেমন চেকিং ডেট বা বেস্ট সার্ভিস, এটা আমি একটা ফাইল অ্যাটাচ করে দিলাম এখানে। এমন যদি আপনার কিছু থাকে, কোনো মেইলে কোনো ফটো দিতে হবে বা কিছু দিতে হবে, তাহলে অ্যাটাচ করে দিতে পারেন। আমরা যখন গ্রুপ ফটো উঠি, অনেকগুলো ফটো উঠি, এটা একটা ট্রিক জাস্ট। আমরা যখন অনেকগুলো ফটো উঠি তখন দেখা যাচ্ছে যে ফটোগুলো হোয়াটসঅ্যাপে দিলে বা মেসেঞ্জারে দিলে ফেটে যায়, রেজুলেশন নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি এটা মেইল করে দেন তাহলে রেজুলেশনটা নষ্ট হবে না, আর এটা আপনার ড্রাইভে থাকবে, আর এটার স্টোরেজটা দেখতে পারবেন ড্রাইভ থেকে। তো আমরা ড্রাইভের স্টোরেজটা দেখাবো, ড্রাইভটা দেখাবো একটু পরে। আপাতত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেইলটা। তারপর দেন এখানে যে সেন্ড বাটনটা দেখতেছেন, এখানে যদি আপনি ক্লিক করে দেন দেন সেন্ড হয়ে যাবে। তারপরে আপনি যে কী মেইল কারে সেন্ড করছেন, এই সেন্ড থেকে দেখতে পাবেন। এখানে আমার হিউজ পরিমাণ মেইল সেন্ড করা হয়েছে। তো এই হচ্ছে এই যে একটা, এটা হচ্ছে আমার মাত্র মেইলটা পাঠাইলাম, এখানে টাইম দেওয়া আছে আমার। তো এইভাবে আপনি মেইল পাঠাইতে পারেন। আর ইনবক্সে আপনার মেইলগুলো সাধারণত আসে। আর এই যে স্টোরেজ, আমার স্টোরেজ 84% ফুল হয়ে গেছে। তো আমরা এই স্টোরেজের ব্যাপারটাতেই আসতেছি। তো আমরা কোথায় ছিলাম, এটা ছিলাম আমরা গুগল অ্যাকাউন্টসের পরে আমরা ম্যাপসে চলে গেছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ড্রাইভ সম্পর্কে জানার চেষ্টা করি। ড্রাইভটা কি আসলে?
ড্রাইভটা হচ্ছে এইটা, হচ্ছে গুগল ড্রাইভ। তো আমরা এখানে একটা, আচ্ছা এটাই আমরা নিচ্ছি সাপোজ, হচ্ছে মাই ড্রাইভ। এখানে আমার বিভিন্ন ফাইল রাখা আছে। তো এই ফাইলগুলো হচ্ছে এমন সব ফাইল যেগুলো আমি অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেখানেই থাকি না কেন এটার অ্যাক্সেস পাবো। ওকে, তো এটার মধ্যে আপনি 15 জিবি আপ টু 15 জিবি পর্যন্ত রাখতে পারবেন। 15 জিবি ফ্রি দেয়, তারপরে আপনার কিনে নিতে হবে। একটু আগে যেটা নোটিফিকেশন আমাকে দিচ্ছিল বারবার যে কিনে নিতে হয়। তো এই ড্রাইভের যে জিনিসগুলো আমাদের ড্রাইভ থেকে ডাউনলোড করা সহজ। যদি আমরা এমন কোনো ফাইল চাই যে আমরা চাইতেছি মুভি ডাউনলোড করার জন্য, তো আমরা চেষ্টা করব যে এই ড্রাইভ থেকে ডাউনলোড করার জন্য, ড্রাইভে যদি আপলোড করা থাকে সেখান থেকে ডাউনলোড করার জন্য। আর আপনি যদি আপনার ফটোগুলা এমন হয় যে আপনার ফটোগুলো পাঠাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা জিপ করে এই ড্রাইভের মধ্যে আপলোড করে জাস্ট লিঙ্কটা দিয়ে দেবেন। লিঙ্কটা কীভাবে দিবেন, এই যে ধরেন এই ফাইলটা পাঠাতে চান, দেন এই যে এটা হচ্ছে কপি লিঙ্ক, এখানে লিঙ্ক বা এটার ডিটেইলে ক্লিক করলে শেয়ারে ক্লিক করবেন, দেন কপি লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকেও যদি চান আপনি শেয়ার, দেন কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটা যাকে পাঠাবেন, যাকে চাচ্ছেন পাঠায় দেন, তাহলে সে এটার ফুল অ্যাক্সেসটা পেয়ে যাবে। তো আমরা ম্যাপসটা আসছে আমাদের, যদিও আমাদের ম্যাপসটা হয়তো আবার লোড হবে না ওইভাবে, ম্যাপস ইউজটা আপনাদের দেখাতে পারলাম না এখানে, এটার খুবই ইন্টারনেট লাগে যার ফলে এটা হচ্ছে না। তো আমরা আপাতত মেইল করাটা দেখছি, দেন আমরা ড্রাইভটা ইউজ করা দেখছি। ড্রাইভে আমাদের ফাইল করে রাখতে পারি, এবং এই জিমেলটা আপনার ফোনে থাকুক বা আপনার কম্পিউটারে থাকুক, যেখানেই থাকুক, আপনি যেখান থেকে খুশি এই ফাইলগুলো কিন্তু অ্যাক্সেস নিতে পারবেন। আচ্ছা, এই ছিল আমাদের আপাতত ক্লাসে আমরা কি শিখলাম। আমরা আপাতত একটা ব্রাউজার ইউজ করছি, যে ব্রাউজারের মধ্যে একটা সার্চ ইঞ্জিন লাগাইছি, দেন সার্চ ইঞ্জিনে সার্চ করছি, যেটা দরকার সেটা সার্চ করছি। তো এই কিওয়ার্ডটাই ছিল আজকের ব্যাপার। তো কি কিওয়ার্ড লিখে কি জিনিস সার্চ করতে হয়, যেটা আপনাদের লাগে। আমরা অলরেডি ইংলিশ অনেকগুলো কিওয়ার্ড লিখে সার্চ করা দেখাইছি। তো এখন আমরা যদি চাই যে বাংলার কিছু কিওয়ার্ড যদি সার্চ করি তাহলে কেমন হয়, মোটামুটি ভালোই হয়। বাংলার কিছু জিনিস আমরা জানতে চাই। এখন আমাদের একটা ক্লাস থাকবে যেটাতে আমরা আর্টিকেল জানার চেষ্টা করব, আমরা বিভিন্ন ভিডিও দেখব, বা ভিডিও হচ্ছে মিডিওগ্রাফি। তো মিডিয়ার বদলে যদি আমরা আর্টিকেল পড়ি, সেখান থেকেও আমরা জ্ঞান নিতে পারি। আমরা বইগুলো চাইলে খুঁজে বের করতে পারি, বিভিন্ন বই। তো আমরা এগুলো বাংলাতে একটু সার্চ করা দেখব, যে আসলে বাংলাতে কীভাবে সার্চ করব। আমরা সার্চ তো সবাই করতে পারে, বাংলাতেও করতে পারে, অনেকে তো ভয়েস দিয়ে দিচ্ছে। তো তারপরেও আমাদের কিছু জিনিস টেকনিকটা জানতে হবে। তো টেকনিকগুলো আমরা একটু জানার চেষ্টা করি। ওকে, তো আমরা আসলাম। এখন আসার পরে আমরা গুগলে চলে যাচ্ছি, যে কোনো একটা থেকে গুগলে আসলাম। এখন আমরা বাংলাতে সার্চ করব। বাংলাতে আমরা চাচ্ছি যে আমাদের একটা বই দরকার। কি বই? আমাদের একটা অনার্স ফার্স্ট ইয়ারের বই দরকার, নাম হচ্ছে কপালকুণ্ডলা। এটা একটা বইয়ের নাম। তো আমি এটা কপালকুণ্ডলা লিখেই যদি সার্চ করি, দেখি কি আসে। আমাদের এক্সপ্লোর করতে হবে, শিখতে হবে, জানতে হবে। তো এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়ের একটা বই, কপালকুণ্ডলা। তো এখানে কপালকুণ্ডলা সমাচার দিয়ে দিছে। আমার এমন দরকার যে কপালকুণ্ডলা বইটা আমার দরকার। তো বইটা, এগুলা বই সাধারণত থাকে পিডিএফ আকারে, একটু মনে রাখবেন, বইগুলো সাধারণত থাকে পিডিএফ আকারে। কপালকুণ্ডলা পিডিএফ। দেন আমি একটা ডাউনলোড করি, দেখি ডাউনলোড করতে পারি কি না। আচ্ছা, এটা হচ্ছে এমন একটা ফাইল, এই যে কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেন কপালকুণ্ডলা প্রথম খণ্ড। এটা হচ্ছে প্রায় 250 বছর পূর্বে একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রী নৌকা গঙ্গাসাগর হইতে প্রত্যাগমন করিতেছিল। তো এইটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট একটা লাইন। আমাদের যারা বই পড়া, যাদের অভ্যাস আছে, বই কিনে পড়তে হয়, তো তারা চাইলে অনলাইনে এই বইগুলো খুঁজে বের করতে পারেন। এটা পিডিএফ আকারে আছে, আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। এই যে এখানে সেভ বাটন আছে একটা ছোটো, তো আমি ডাউনলোড আর করতেছি না। এখন অনলাইনের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ডাউনলোড এবং আপলোড। সেটা আপনাদের বলা হয় নাই, এটা একটু ক্লিয়ার করে দিই আপনাদের। ডাউনলোড এবং আপলোড ব্যাপারটা কি? তো ডাউনলোড আপলোড ব্যাপারটা আপনাদের একটু ক্লিয়ার করি আমি। হ্যাঁ, আমরা যে জিনিসগুলো দেখলাম এগুলো সব অনলাইনে রাখা আছে, মানে অনলাইনে কেউ না কেউ রাখছে, ওয়েব পেজে রাখছে, ওয়েবসাইটে রাখছে, কেউ না কেউ রাখছে তাদের হোস্টিংয়ে বা কারো কম্পিউটার থেকে আমরা দেখতেছি। তো এই রাখার যে ব্যাপারটা, এটাকে বলে আপলোড। যখন আমরা কোনো ভিডিও কোনো চ্যানেলে রাখি,
ইউটিউব চ্যানেলে হতে পারে, ফেসবুকের কোনো পেজে রাখি যেটা সবাই দেখতে পারে, তখন আমরা আপলোড করি। আবার যখন কোনো গান পছন্দ হয়েছে আমাদের, সেটা যদি আমরা আমাদের ফোনে অফলাইনে চাই, সেটাকে আমরা ডাউনলোড করি, সেটা হচ্ছে ডাউনলোড। মানে কোনো জিনিস অফলাইন থেকে অনলাইনে পৌঁছানোটা হচ্ছে আপলোড, আর অফলাইন থেকে অনলাইনে নিয়ে আসাটা হচ্ছে অনলাইন থেকে অফলাইনে নিয়ে আসা হচ্ছে ডাউনলোড। এইটুকু আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে যে এটার ইন্টারনেট কানেকশনটাও দুই রকম। যদি আপনি ব্রডব্যান্ড ইউজার হয়ে থাকেন, যদি কোনো জায়গা থেকে বা কারো থেকে সার্ভিসটা নেন, যে কারো থেকে ওয়াইফাই কানেকশন নিচ্ছেন, তাকে বলবেন যে আপনাদের ডাউনলোড স্পিড কত, আপলোড স্পিড কত। আমরা কিন্তু সাধারণত একটা স্পিড ধরি, সেটা হচ্ছে 7 Mbps 10 Mbps স্পিড ধরে আমরা বেসিক্যালি আমাদের ব্রডব্যান্ড কানেকশনগুলো নেই। বাট এই 10 MB 7 MBর মধ্যে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে আপলোডের, একটা হচ্ছে ডাউনলোডের। অনেক সময় মন দেখবেন 10 Mbps স্পিড দেওয়ার পরেও আপনি স্পিড পাচ্ছেন, ডাউনলোড স্পিডটা পাচ্ছেন 5 Mbps বা 6 Mbps। তার মানে আপনাকে কিছু ডাউনলোড স্পিড আপলোড স্পিডে রাখা হয়েছে। এছাড়া আরেকটা আছে পিংয়ের ব্যাপারটা হচ্ছে অন টাইম কত চলতেছে। আমি যদি এটা সার্চ করি যে আমার ইন্টারনেটে আমার বর্তমান যে কানেকশানটা আছে সেটা আমার বর্তমানে আমি মোবাইল হটস্পট ইউজ করতেছি, তো এটার স্পিডটা কেমন আছে, স্পিড চেক করার জন্য আমরা সাধারণত স্পিড টেস্টে যাই। তো আমি এটা একটু দেখাচ্ছি, যে এখানে যদি একটু ক্লিয়ার করে দেখাই তাহলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন। যদি ফার্স্টেই যাই, আমরা স্পিড টেস্টে যাই, স্পিড টেস্ট, আচ্ছা এটাতেই গেলাম আমরা। এটা একটা ওয়েবসাইট অবশ্যই। দেন আমরা এটা গো দিলাম, তাহলে আমাদের চেক করাবে ডাউনলোড স্পিড আপলোড স্পিডটা। আমি একটু বুঝাই দিচ্ছি এখানে, এটা অনেকে বুঝে না। আচ্ছা, এই যে পিংয়ের ব্যাপারটা হচ্ছে 175 ms, এটা হচ্ছে মিলি সেকেন্ডে চলতেছে। তো স্পিড, এটা হচ্ছে পিং। আপনি এটার অনলাইন ইন্টারফেস পাবেন যখন আপনি কোনো কিছু প্লে করবেন, লাইক আপনি গেম প্লে করতেছেন অথবা কোনো ভিডিও দেখতেছেন, কোনো মুভি দেখতেছেন অনলাইনে, কত স্পিডে ওটা চলবে, ওটা আপলোডও না, ওইটা ডাউনলোডও না, ওইটা হচ্ছে অন টাইম স্পিড, যেটা হলো পিং বলা হয়। মানে আপনি ধরেন একটা টিভি দেখতেছেন একটা ডিজিটাল মনিটরে, লাইক অ্যান্ড্রয়েড টিভিতে। তো অ্যান্ড্রয়েড টিভিতে যখন আপনি টিভি দেখবেন, ওই সময় আপনার যে স্পিড লাগবে ওটা হচ্ছে পিং, অন টাইম স্পিড। ওইটা আপনার ডাউনলোড স্পিডেও কাজ হবে না, ওইটা আপনার আপলোড স্পিডও কাজ হবে না। যদি আপনার পিং ভালো না থাকে তাহলে আপনার কিন্তু স্পিড খুবই কম হবে। আর এই পিং যত কম থাকবে আপনার স্পিড তত বেশি থাকবে। এটা একটা মজার জিনিস। যারা ফ্রি ফায়ার খেলে তারা এই পিংয়ের ব্যাপারটা জানে। যত পিং কম থাকে, 16, 17, 15 এটাতে থাকলে ভালো থাকে। যখন এটা 99.9+ হয়ে যায় তখন তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যারা ফ্রি ফায়ার খেলে তারা বলতে পারবে। বাট এটা হচ্ছে অন টাইম ইন্টারনেট। আর ডাউনলোডটা কি তাহলে? ডাউনলোড হচ্ছে আপনি যখন কিছু ডাউনলোড দিবেন, সেটা মুভি হতে পারে, কোনো গান হতে পারে, কোনো সফটওয়্যার হতে পারে, ডাউনলোড তো দিতেই হয় আমাদের। যখন কোনো জিনিস ডাউনলোড দিবেন, ওইটা কত দ্রুত নামতেছে ওইটা হচ্ছে ডাউনলোড স্পিড। একটা ফাইল সাইজ যদি 10 MB হয়, তাহলে আমাদের ব্রডব্যান্ড কানেকশন যদি 1 MB হয়, মিনিটে 1 MB বা সেকেন্ডে 1 MB, তাহলে 10 MB হলে তো 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ডাউনলোড হওয়ার কথা, এরকম। আর আপলোড স্পিডটা হচ্ছে যে আমি কত দ্রুত আপলোড করতে পারতেছি। আমার একটা ভিডিও আছে 5 GB একটা ভিডিও, আমি ইউটিউবে আপলোড দিতেছি, কত দ্রুত এটা আপলোড হবে, এটা হচ্ছে আপলোড স্পিড। আশা করি ডাউনলোড স্পিড অ্যান্ড আপলোড স্পিড ক্লিয়ার। তো এখানে আমি আর কিছু বলতেছি না। তো আমাদের পিং গেছে, ডাউনলোড আপলোড স্পিড দুইটাই গেছে। তো আমরা কি শিখলাম? আমরা প্রচুর কিছু শিখে ফেলছি, এত শেখার কথা ছিল না। আমরা আধা ঘন্টা একটা ক্লাস নিতে আসছিলাম, অলরেডি 44 মিনিট সামথিং চলে গেছে। তার মানে আমরা আজকে ইন্টারনেট সমাচারের মধ্যে যেটা শিখলাম, সার্চ করা শিখলাম। আমরা গুগল অ্যাকাউন্টস নিয়ে শিখছি। নেক্সট ক্লাসে আমরা সার্চের ব্যাপারে জানলো, অ্যাকাউন্টসের আরও যে ব্যাপারগুলো আছে, শুধুমাত্র ফেসবুক, ইউটিউব বা গুগল অ্যাকাউন্টসে সীমাবদ্ধ না, আরও বিভিন্ন অ্যাকাউন্টস আছে, সেই ব্যাপারগুলো জানার চেষ্টা করব। এছাড়া আপনার অনলাইনে যা লাগে মোটামুটি সবই আপনি আর্টিকেল হিসেবে চান, ভিডিও হিসেবে চান, সবই পাবেন। তো এটার জন্য আমার কোনো প্রবলেম হলে সেটার যে সলিউশন, সেটার জন্য আমরা কি করতে পারি, যদি সেটার ব্যাপারে একটু ভাবি। ধরেন আমি এমন কিছু দেখতে যাচ্ছি, যেমন ধরেন আমি ফটোশপে কিভাবে আমার ফটোর ব্রাইটনেস বাড়াতে পারবো। আপনার ফটোশপের ব্রাইটনেস, একটা ইমেজ আছে আমার ফটোশপে নিচ্ছি, এই ইমেজের ব্রাইটনেসটা বাড়াতে যাচ্ছি, এটা কীভাবে বাড়াবো আমি জানি না। জানার জন্য কি করব? অবশ্যই গুগল করব। আচ্ছা, এটা ইউটিউব করলেও খারাপ হয় না, বাট আমি যেহেতু গুগল সার্চ করে দেখাচ্ছি, তো গুগল সার্চে দেখি। তো আমরা আবার গুগলে চলে যাচ্ছি একটু কষ্ট করে।
গুগলে আসার পরে আমরা এবার কি করব, আমরা এবার চাচ্ছি যে ফটোশপের ব্রাইটনেস, ফটোশপের ইমেজের ব্রাইটনেস বাড়তে। কিসের ব্রাইটনেস? ইমেজের। হাউ টু ব্রাইট মাই ইমেজ ইন ফটোশপ। ফটোশপের বিভিন্ন ভার্সন আছে, আমি জাস্ট ফটোশপই লিখলাম, ভার্সন আর উল্লেখ করে দিলাম না। তো এটা ওদের এআই ওভারভিউ দিছে, এআইয়ের মাধ্যমে দেখাইতেছে যে কীভাবে ব্রাইটনেস বাড়াতে হবে। তো এখানে এডোবির একটা নিজেদের ওয়েবসাইট আছে, আমি এটাও একটু ওপেন করতেছি। আমি নিচে এডোবির আর মোটামুটি যে আমাদের ভিডিও চলে আসছে, এই ভিডিও একটা ওপেন করি জাস্ট বোঝানোর জন্য। তো দেখেন, যদিও এআই আমাদের বলে দিছে টু ব্রাইটেন অ্যান ইমেজ ইন ফটোশপ, নেভিগেট টু ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কোথায় কোথায় যেতে হবে, যে আমাদের ইমেজে যাইতে হবে, দেন সেটার ভিতর থেকে অ্যাডজাস্টমেন্টে যাইতে হবে, তারপর ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাইতে হবে, তারপর অ্যাডজাস্ট দ্য ব্রাইটনেস স্লাইডার টু দ্য রাইট টু ইনক্রিজ ওভারঅল ব্রাইটনেস। তো আমাদের যদি এটা রাইটে স্লাইড করি তাহলে এটার ব্রাইটনেসটা বাড়বে, এটা বলতেছে। তো আমি এডোবিতে যদি আসি তাহলে এরা আমাদের কি করে, এরা অলরেডি একটা ফাইল, এটা স্যাম্পল ফাইল, তাদের স্যাম্পল ফাইল রাখছে জিপ আকারে। দেন তারপর এই যে তারা বলতেছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপর ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এখানে যেতে হবে। তারপর যদি একটা ভিডিও দিয়ে দিছে, আর ভিডিও টিউটোরিয়ালটা অলরেডি আমরা এদের ইউটিউবে চলে আসছে। তো আমরা কিভাবে ব্রাইটনেস বাড়াইতে পারি, তো দেখেন, আগে যেটা হইতো যে আমরা যদি ব্রাইটনেস বাড়াতে না পারতাম তো তখন কি করতে হইতো, যে আমাদের কোনো এক্সপার্টের হেল্প নিতে হতো, কাউকে যারা জানে তাদের কাছে গিয়ে বসে থাকতো, তো ভাই আমাকে একটু ব্রাইটনেস বাড়ানোটা শিখিয়ে দাও, আমি কীভাবে আমার ফটোর ব্রাইটনেসটা বাড়াতে পারি। তো এগুলো নিয়ে আমরা ডিপ করে আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাস আমরা এমনিতেই বড় হয়ে গেছে, আমরা বড় করব না, আমরা জাস্ট আজকে কী বুঝাইলাম আমরা ওইগুলাই একটু ফেরত যাই। আমরা ইন্টারনেটে পদার্পণ করছি প্রথমত, এটাই অনেক, কারণ ইন্টারনেটে ইউজ করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কি কি বুঝলাম আমরা সেগুলো একটু ব্যাক করে সেগুলো একটু আলোচনা করতেছি। আচ্ছা, প্রথমত আমাদের ইন্টারনেটটা কীভাবে আসলো বা এটা বোঝানোর চেষ্টা করছি, এক দেশ থেকে আরেক দেশ কীভাবে কানেক্টেড, একজন আরেকজনের সাথে কীভাবে কানেক্টেড, এটা বোঝানোর চেষ্টা করছি। সেকেন্ড, আমরা কী করছি, আমাদের যে ডিভাইসগুলো ইন্টারনেট চালানোর জন্য ব্যবহার করা হয় সেগুলো বুঝাইছি। তারপর আমরা কী করছি, সার্চ ইঞ্জিন ব্যবহার করছি, বিং বা মাইক্রোসফটের বিং অথবা yahoo.com অথবা গুগল সার্চ। আমরা গুগল সার্চটা এখানে টার্গেট করে বোঝানোর চেষ্টা করছি। গুগল সার্চে কী কী জিনিস সার্চ করলে আমরা কী কী খুঁজে পাই, আমরা চাইলে রেজাল্ট দেখতে পারি, আমরা চাইলে টিকিট কাটতে পারি, আমরা চাইলে বই ডাউনলোড করে পড়তে পারি, এভরিথিং, যে কোনো কিছু আমরা খুঁজে পাই। কোনো ডকুমেন্টারির জন্য কোভিড-19 জিনিসগুলো আমরা খুঁজে দেখছি যে সেই জিনিসগুলো আমরা পাই। এছাড়া আমরা সব কিছু সার্চ করে খুঁজে বের করতে পারি কোনো সমস্যায় পড়লে, যে একটাকে বলে ট্রাবল শুট। আমরা কোনো ট্রাবলে পড়লে সেই ট্রাবল শুটটাও কিন্তু আমরা এই গুগল সার্চের মাধ্যমে করতে পারি। তো এটাও কিন্তু আমরা শিখছি। এছাড়া গুগলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গুগলের অ্যাকাউন্টস। তো এই গুগল অ্যাকাউন্টস কীভাবে খুলে সেটাও আমি দেখাইছি, যদিও অ্যাকাউন্টস পুরোপুরি খুলে দেখাতে পারিনি, কারণ আমার কাছে ফোন নাম্বার ছিল না, সিম ছিল না। যদি ফোন নাম্বার থাকতো হয়তো বা অ্যাকাউন্টসটা খুলে দেখাইতাম। তো ওই গুগল অ্যাকাউন্টসের মধ্যে আমরা কী কী করতে পারি, ওটা একটা অ্যাকাউন্টস যেটা থেকে আমরা জিমেইল ইউজ করতে পারি। গুগল অ্যাকাউন্টস এমন একটা অ্যাকাউন্ট যেটা থেকে আমরা জিমেইল, ম্যাপস, তারপর ড্রাইভ সবই ইউজ করতে পারি। ইউটিউবও গুগল অ্যাকাউন্টসের মাধ্যমেই চলে। আমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারি, লাইক করতে পারি, কমেন্টস করতে পারি। যদি আপনি ইউটিউবে গুগলটা কানেকশন না করান তাহলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করতে পারবেন না, লাইকও করতে পারবেন না, কমেন্টসও করতে পারবেন না। তার মানে ইউটিউব চালানোর জন্য আমাদের একটা অ্যাকাউন্টস দরকার। তো এই জন্য ওই অ্যাকাউন্টসটা নিয়ে আমরা আলোচনা করছি। দেন আমরা জিমেইল পাঠানোর চেষ্টা করছি একজন আরেকজনের কাছে, আর আমরা বিভিন্ন তথ্যগুলা ড্রাইভে আপলোড, ডাউনলোড, এই ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করছি। আমরা চাইলে ড্রাইভে আপলোড করতে পারি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারি, সেটা কারোর সাথে শেয়ার করতে পারি। ডাউনলোড আপলোডের এই ব্যাপারটা কি, আসলে এটা কীভাবে কাজ করে এবং পিংটা আসলে কী। আমাদের ডাউনলোড স্পিড অনেক ভালো দেখতেছি, যে first.com গেছি, ডাউনলোড স্পিড ভালো, বাট আমাদের একটা খেলা দেখতেছি সেটা আটকে পড়তেছে, কারণ সেটা বাফারিং করতেছে পিংকের জন্য। পিং ভালো না, যার ফলে সেটা বাফারিং করতেছে। এই পিং ব্যাপারটাও কিন্তু আপনাদের বোঝানো হয়ে গেছে অলরেডি। তারপরে আমরা কপালকুণ্ডলার মতো বই, যেগুলো ভালো ভালো বই, আমরা চাইলে সেগুলো অনলাইন থেকে খুঁজে পড়তে পারি, আমাদের বই কিনে পড়ার দরকার নাই, আমরা সেটাও দেখতেছি। আমরা ম্যাপস দেখার চেষ্টা করছি, যদিও আমরা সেখানে ব্যর্থ হয়েছি, কারণ ম্যাপস আমরা রানই করতে পারি নাই। এছাড়া আমরা তার আগে আমরা ব্রাউজার সম্বন্ধে জেনেছি। আপনারা যদি ফোন ইউজার হয়ে থাকেন, এই যে জিনিসগুলো আমি ফায়ারফক্স ব্রাউজারে করেছি, আপনারা চাইলে ফায়ারফক্স ব্রাউজার থেকেও ট্রাই করতে পারেন। আর এটা অবশ্যই আপনাদের জানার দরকার আছে, এই জন্যই আপনাদের এগুলো শেখানো হলো। আমরা বিভিন্ন
কিওয়ার্ডটা অন্তত চিনতে পারছেন এখন। আমরা এই কিওয়ার্ড নিয়ে ফিউচারে আরও অনেক কিছু করব। আমরা ইউটিউব সার্চ করা শিখব, আমরা ChatGPT থেকে বিভিন্ন প্রম্পট জেনারেট করব এই কিওয়ার্ড দিয়ে আমরা ChatGPTকে বুঝাবো যে আমি এই ধরনের জিনিস চাই। ChatGPT আমার জন্য একটা প্রম্পট জেনারেট করে দিবে, তখন সেটার থেকে আমি ইমেজ জেনারেট করতে পারবো, ভিডিও জেনারেট করতে পারবো, টেক্সট জেনারেট করতে পারবো, আরও অনেক কিছু এর মাধ্যমে করা যায়। হয়তোবা এগুলো আমরা ধাপে ধাপে শিখব। তো তার আগে আমরা এই যে টাইপ করলাম, টাইপিং স্পিডটা এটা আমাদের বাড়াতে হবে আস্তে আস্তে। তো আমাদের রিসেন্টলি কোনো টাইপিংয়ের ক্লাস আসে নাই, তো হয়তো বা ফিউচারে নগদে কোনো ক্লাস আসবে কিনা তাও আমি জানি না। আমরা যত দ্রুত সম্ভব টাইপিংয়ের একটা ক্লাস নিব, যাতে দ্রুত টাইপ করা যায় আমাদের, কারণ এই জিনিসগুলো সার্চ করে এক্সপ্লোর করার জন্য অবশ্যই টাইপিং স্পিডটা দরকার আছে আমাদের। তাই এই টাইপিং স্পিডগুলো আমাদের জানতে হবে। ওকে, আমাদের ক্লাসটা বলতেছিলাম যে আধা ঘন্টা নিব, সেটাও 1 ঘন্টা হয়ে গেছে। কি আর বলবো, বলার মতো ভাষা নাই। যাই হোক, আমরা শেষ করতেছি। বাড়তি বকবক অনেক হয়ে গেছে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি, বাট এটা অবশ্যই আপনাদের কাজে লাগবে। আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমরা কিভাবে এই কিওয়ার্ডগুলা ভালোভাবে ব্যবহার করতে পারি। এই অ্যাকাউন্টসগুলা, গুগল অ্যাকাউন্টস ছাড়াও আরও বিভিন্ন অ্যাকাউন্টস আছে, সেই অ্যাকাউন্টসগুলো কীভাবে ব্যবহার করতে পারি এবং এই অ্যাকাউন্টসগুলোর সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করব। সাথে আরও যদি অ্যাটাচ কিছু লাগানো যায় তাহলে সেগুলো লাগিয়ে আমরা সেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংকস ফর জয়নিং উইথ আস, থ্যাংকস ফর স্টে উইথ আস।